ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। দুঃখজনক ভাবে বিগত গভর্নমেন্ট গালি দিল সমানে বিএনপি জামাত গোষ্ঠী। গালি দিয়েছে না? বিএনপির সাথে কে? বিএনপি জামাত নাশকতাকারীরা, এই তো বলতো বারবার। দুইও গ্রুপের এক কইরা ওরা জমজ ভাই বানাইয়া রাখলো, সমানে দুইও গ্রুপের পিটাইলো, মামলা খাইলা, রিমান্ড খাইলা, জেলে গেলা। তোমাদের কর্মী নেতারা ফাঁসি হলো, গুম হলো, হত্যা হলো, লাশেরও সন্ধান নাই, রিমান্ড খাইলা দুইও গ্রুপ থাকার কারণে। আর এখন একটু পরিবেশ পাইয়া এক গ্রুপ আর এক গ্রুপের গালিগালাজ করো। এই আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা বাদ দাও, আর না হলে এই জাতির কপালে আরো দুর্ভোগ আছে। আমরা তর্ক বাইরে দেখতে চাই না। প্রয়োজনে কোন দিন বিএনপি জামাতের লোকেরা তর্ক করবেন বলেন, আমি নিজ উদ্যোগে হোটেল শেরাটনে আমি বুকিং দিয়ে রাখবো। বিএনপির 50 জন, জামাতের 50 জন রুমের ভিতর ঢুকবেন, সমানে সারা দিন 24 ঘন্টা ঝগড়া করবেন। কি ঝগড়া হইবে আমাদের শোনার দরকার। ঝগড়া শেষ হইলে রুম খুলে দিব, এরপর বাইরে যার যার বাড়িতে চলে যাব। রাস্তার মধ্যে ঝগড়া দেখতে চাই না। এই দেশ ইসলাম এবং মুসলিম জাতিসত্তার দেশ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্য যতদিন থাকবে ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি নিরাপদ। ঠিক কিনা বলেন? পাগলামি করবেন না। সুতরাং একে অন্যের কাদা চড়াচড়ি যারা করেন, আমি মনে করি আমার কাছে আশ্চর্য লাগে বলতে বলতে একটা মুসলিম সন্তান শুধুমাত্র জামাত ইসলামের বিরোধিতা করবে, চরমনার বিরোধিতা করবে, হেফাজতের বিরোধিতা করবে, করতে করতে গেতে ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বর্তমান বাংলাদেশের দুটি পরিবেশ নিয়ে আমি কথা বলবো, কিন্তু আলোচনার ভাগ হবে 4টি। কয়টি? একেবারে সামারিটা আগেই বলে দিচ্ছি। বর্তমান পরিবেশ কি? 2টি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে একটি স্বৈর শাসক পালিয়ে গেছে। বলেন কি হয়েছে? না, আরো জোরে বলতে হবে, পালিয়ে গেছে। আমি আরেকটু বিশ্লেষণের জন্য আপনাদেরকে কাছে আনতে চাই, যেহেতু এটা কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, অতএব কোরআনের হক আদায় করে কথা বলা কর্তব্য বলে আমি মনে করছি। কোরআনের মধ্যে আপনারা জানেন কওমে আদ শুনেছেন আপনারা? আদ জাতি ধ্বংস হয়ে গেছে। কওমে লূত, পুরো দেশটা আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন। কওমে সামুদ আপনারা জানেন, তারাও পাথর বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে। এরপরে আছে আসহাবুল উখদুদ, আসহাবে ফিল, এই নামগুলো আপনারা শুনেছেন। এগুলো সব ধ্বংসপ্রাপ্তের ঘটনা, অন্যায়ের কারণে, স্বৈর শাসনের কারণে। আবার আপনারা নমরুদের কাহিনী শুনেছেন, জানেন না? নমরুদ মারা গেছে কেমনে? তার 14 গোষ্ঠী শুদ্ধ মশার কামড়ে, ঠিক না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। বেশ, এরপরে আরেক জঘন্য শাসকের নাম ফেরাউন, নাম শুনেছেন আপনারা? শুনেছেন। তাকে আল্লাহ তাআলা কি করেছেন? এই পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে আল্লাহ তাআলা সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু পালাইয়া গেছে এই কথা নিয়ে আপনারা আপাতত কোনো ওয়াজ শোনেন নাই। এ ব্যাপারে আমি কনফার্ম এই জন্য, যেহেতু এই বিষয়টা উদ্ধার করেছি আমি। আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে দিয়ে রেখেছেন, ঘটনা ঘটছে 3500 বছর আগে। পালানো স্বৈর শাসকের অবস্থা, আমার দিকে তাকান। কোন দেশ থেকে যদি কোনো শাসক পালিয়ে যায়, নেতা নেত্রী যদি পালিয়ে যায়, তাহলে ওই নেতা নেত্রীর সমর্থক এবং দেশের মানুষের করণীয় কি, কি করলে আল্লাহ খুশি হন, আজকে এটা জানবো। আমার মনে হয় ওয়াজটা ভাল লাগে নাই কারো কারো কাছে।
কঠিন ভালো লাগবে একটু পরে, বুঝবেন নে। পালিয়ে গেছে, পালানোর পরে ওই রাষ্ট্রের অবস্থা কি হয়, এখানে মৌলিক 3টি আলোচনা আছে। আর শেষে করবো আরো একটা, মোট 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে যে পালায় তার অবস্থা কি হয়। দ্বিতীয় হচ্ছে সে কত বছর পর আবার ফিরে আসতে পারে। তৃতীয় হচ্ছে কি করলে সে ফিরতে পারবে আর কি করলে কোনোদিন ফিরতে পারবে না। চতুর্থ হচ্ছে পালিয়ে যাওয়ার পরে এই শূন্যতার মধ্যে তার সমর্থক, তার সহকারী, তার দলের নেতা কর্মীরা কি করলে আল্লাহ খুশি হবেন। খুব জটিল কথা, এগুলো আমি একটি বানিয়ে বলবো না, সবগুলো আল্লাহর কোরআন থেকে বলবো। এই কথায় আপনারা কি রাজি আছেন? ব্যাস, শেষবারে আমি আপনাদেরকে আর একটা নসিহত দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পালিয়ে যাওয়া একটি শাসকের অবর্তমানে